বন্ধু বলো, বান্ধব বলো, আপন বলো, প্রিয়জন বলো, যাকে যত আপন মনে করো না কেন, বিপদের মধ্যে পড়বা। যখন মা শুনবে সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে, সর্বপ্রথম মা সন্তানের কাছে দৌড়ে আসবে, বাবা সন্তানের কাছে দৌড়ে আসবে। এই জন্য মায়ের কোনো তুলনা হয় না, বাবার কোনো তুলনা হয় না। কিন্তু সমাজের মধ্যে বাবা সন্তান এমন আছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 5 বছর হচ্ছে, মায়ের খোঁজ খবর নেয় না। মাকে ঠিক মতো একটা কাপড় কিনে দেয় না, বাবাকে একটা কাপড় কিনে দেয় না, মাকে ঠিক মতো খাওয়ায় না, বাবাকে ঠিক মতো খাওয়ায় না। এমন ধরনের সন্তান আমাদের সমাজে আছে না নাই? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, ওইটা দুটি দিয়ে জলদি পালা, পালারে পালা, জোলা নইলে তো ঝুলবে তালা। অকয় আসবে বাতিল কাঁপবে, চিনিয়ে নিব মোরা জয়ের মালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন বনি ইসরাইলের মধ্যে রাজত্ব করে, ফেরাউনের আশেপাশে অনেক এমপি মন্ত্রী থাকে, ফেরাউনের আশেপাশে কিছু জ্যোতিষীর দল ফেরাউনকে ডাক দেয়া কয়, বাদশাহ আপনার ভবিষ্যৎ তেমন কিছু ভালো না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দেয়া কয়, কি হইছে কও? এবার জ্যোতিষীর দল ডাক দিয়া কয়, বাদশাহ আপনার দরবারে, আপনার এই রাজত্বের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যেই বাচ্চাটা বড় হওয়ার পর আপনার রাজত্ব দখল করবে। বলেন তো দেখি, ফেরাউনের মেজাজটা গরম না ঠান্ডা? ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া কয়, তাড়াতাড়ি এলান করে দাও, ঘোষণা করে দাও, স্বামী এবং স্ত্রী একসাথে থাকতে পারবে না। স্বামী থাকবে আলাদা, স্ত্রী থাকবে আলাদা। কারণ স্বামী এবং স্ত্রী একসাথে থাকলে বাচ্চা হওয়ার আশঙ্কা আছে না নাই? ফেরাউন নিয়ম করে দিলে 2 বছর পর্যন্ত স্বামী এবং স্ত্রী একসাথে থাকতে পারবে না। কঠিন নিয়ম করে দিচ্ছে। আবারও নিয়ম করে দিচ্ছি, প্রত্যেকটা ঘরে ঘরে যেই পুত্র সন্তান আছে, প্রত্যেকটা পুত্র সন্তানে একজন একজনকে জবাই করে দাও। বলেন তো দেখি, মানুষ হত্যা করা ভালো না খারাপ? কথা কয় না। মানুষ হত্যা করা ভালো না, এই কথাটা তো আমরা ভালো করে জানি। ফেরাউন এলান করে দিচ্ছে, বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান আছে প্রত্যেকটা পুত্র সন্তানকে হত্যা করে দাও। এবার সৈন্যবাহিনী এলাকার মধ্যে পুত্র সন্তান হত্যা করতে শুরু করছে। এবার হত্যা করে এক এক করে হত্যা করে রক্তের বন্যা ভাসায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসা পয়গম্বরকে দান করলেন। সন্তান পেটে আসার পরে যেই মহিলা সন্তান পেটে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন অতিক্রম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার আমলনামার মধ্যে সারা দিন রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব। আবার বাচ্চা পেটে ধারণ করে যখন রাত্রি যাপন করে সারা রাত্র নফল ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই গর্ভধারিণী মাকে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সেই সওয়াব দেন। মহিলাদের কথা, হযরত মূসা পয়গম্বরের মা কিছুদিন পর সন্তান মূসাকে জন্ম দিলেন।
এবার যখন দেখলেন বনি ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর বিপদ, মায়ের টেনশন আছে না নাই? কথা কয় না? মায়ের টেনশন আছে। মা চিন্তা করে আমার সন্তানের ব্যাপারে যদি জানতে পারে, ফেরাউনের সৈন্য বাহিনী জানতে পারে, তাহলে আমার সন্তানকে তো তারা আলাদা করে দিবে, দ্বিগুণিত করে দিবে। না না, এটা তো কখনো হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসে আলোচনা করেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের মাকে ডাক দিয়া বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিইক فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পয়গম্বর মূসার মাকে আদেশ করলাম, ও পয়গম্বর মূসার মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে থাকো। আর যদি ফেরাউনের ভয় হয় আর ফেরাউনের সৈন্য বাহিনীর ভয় হয়, তাহলে একটা কাজ করো, সুন্দর একটা বাক্স বানাইয়া বাক্সের ভিতরে তোমার সন্তানটাকে এবার ঢুকাইয়া সুন্দর করে নদীর মধ্যে বাসায়া দাও। বলেন তো দেখি, এটা কি কঠিনটা? পরীক্ষাটা কঠিন না সহজ? যদি বলা হয় মদনপুর এলাকায় 10 জন মানুষ দাঁড়ায়া যান, আপনাদের সন্তানগুলোকে আমার কাছে জমা দেন, বালতির মধ্যে বইরা বুড়িগঙ্গা নদীর মধ্যে বাসায়া দেন, 1 মাস পরে আপনাদের কাছে আবার জমা দিবেন। কথা কয় না? তাহলে পরীক্ষা কি? কথা কয় না রে। ওয়াজ কি চলবো? কারা কারা চলবো? হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আবার হযরত মূসা পয়গম্বরের মা টেনশন করে, হায় হায়, আমাকে যে আদেশ করা হয়েছে, আদেশ তো ভয়ঙ্কর, খুব কঠিন পরীক্ষা। একবার চিন্তা করে, যদি আমার সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া যদি আবার বাক্সের দরজাটা বন্ধ করে দেই, না জানি আমার সন্তান মূসা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আবার চিন্তা করি, যদি আমার সন্তানটাকে সাগরের মধ্যে বাসায় দেই, না জানি ঢেউয়ের তালে 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 পানি প্রবেশ করিয়া আমার সন্তান মূসা ডুবিয়া মারা যায়। আবার মনটারে বুঝায়, না না, এমনটা করা যাবে না, কোনো প্রকারের চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কোনো ব্যাখ্যা থাকবে না। যেহেতু আল্লাহ তাআলা আদেশ করলেন, তবে মায়ের মতন দরদি কেউ নাই পৃথিবীর মধ্যে। মায়ের তুলনা হয় না, মায়ের মতন আপন পৃথিবীর বুকে কাউকে খুঁজে পাইবা না। বন্ধু বলো, বান্ধব বলো, আপন বলো, প্রিয়জন বলো, যাকে যত আপন মনে করো না কেন, বিপদের মধ্যে পড়বা। যখন মা শুনবে সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে, সর্বপ্রথম মা সন্তানের কাছে দৌড়ে আসবে, বাবা সন্তানের কাছে দৌড়ে আসবে। এই জন্য মায়ের কোনো তুলনা হয় না, বাবার কোনো তুলনা হয় না। কিন্তু সমাজের মধ্যে বাবা, বহু সন্তান এমন আছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 5 বছর হচ্ছে, মায়ের খোঁজ খবর নেয় না। মাকে ঠিক মতো একটা কাপড় কিনে দেয় না, বাবাকে একটা কাপড় কিনে দেয় না, মাকে ঠিক মতো খাওয়ায় না, বাবাকে ঠিক মতো খাওয়ায় না। এমন ধরনের সন্তান আমাদের সমাজে আছে না নাই? অথচ মূসা পয়গম্বরের মা চিন্তা করে, হায় হায়, আল্লাহ তাআলা তো আদেশ করেছে, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই জায়গার মধ্যে কোনো তাবিল ব্যাখ্যা চলবে না। সুন্দর করে এবার একটা বাক্স বানাইয়া সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া এবার ধীরে 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 নদীর পার চলে আসছে, সাগরের মধ্যে বাসায় দিবি, সন্তানটাকে সাগরের মধ্যে বাসায় দিবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, যখন নদীর মধ্যে বাসায় দিল, মা চোখের পানি পালায় পালায় কান্দে, বারবার
বাক্সটার দিকে তাকায়, বারবার সমুদ্রের দিকে তাকায় দেখি বাক্সটা কত দূর পর্যন্ত গেল। সন্তান মুসাকে দেখা যায়নি। মা এইভাবে বারবার নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন হযরত মুসা পয়গম্বরের মা সন্তানের জন্য বেশি কান্নাকাটি করে, বেশি গায়ে উদাস করে, আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, আমি আল্লাহ পয়গম্বর মুসার মায়ের অন্তরটাকে মজবুত করে দিলাম, একটু শক্ত করে দিলাম, যাতে করে ধৈর্য ধারণ করতে পারে, যাতে করে সহ্য করতে পারে, বেশি হাই হুতাশ করতে না পারে। কারণ বেশি হাই হুতাশ করলে ফেরাউনের সৈন্য বাহিনীর কাছে ধরা খেয়ে যাওয়ার আশঙ্কা আছে, ফেরাউনের কাছে খবর চলে যাওয়ার আশঙ্কা আছে, ভয়ঙ্কর বিপদ হইয়া যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইদিকে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তরটাকে মজবুত করে দিলেন। ওইদিকে পয়গম্বর মুসা সাগরের মধ্যে ভাসতেছে, সাগরের মধ্যে ভাসতেছে। রাখে আল্লাহ, কথা কয় না, রাখে আল্লাহ মাকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তোর মনে তারি অনুভব, দমে দমে তোর মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকপাকালির গানে তাসবিহ রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব। এই বাবা ভালো করে খেয়াল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারায় সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন মাজমাআল বাহরাইন, এমন একজন আল্লাহ বলা, এমন একজন বুজুর্গ, দুই সমুদ্রের মিলন বেলায় ওই আল্লাহ বলা লঞ্চ লাগে না, স্টিমার লাগে না, নৌকা লাগে না, জাহাজ লাগে না, বাড়িঘর লাগে না। দুই সমুদ্রের মিলন বেলায় চাদর বিছাইয়া বিছাইয়া, জায়নামাজ বিছাইয়া বিছাইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। হযরত মুফাসসিরিন কেরাম বলেন এই ব্যক্তির নাম হলো হযরত খিজির। হযরত খিজিরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও খিজির, তাড়াতাড়ি আমার পয়গম্বর মুসার বাক্সের কাছে চলে যাও। আমার পয়গম্বর মুসার কাছে গিয়া 2টা হাত বাক্সের নিচে দিয়া এবার টেবিলের তালে তালে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত বাক্সটা নিয়ে আসো। ক্ষমতা কার? আওয়াজ করে বলেন ক্ষমতা কার? এবার হযরত খিজির পুরে আসছে। এবার পয়গম্বর হযরত খিজির ধীরে 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 বাক্সের কাছে আসার পর বাক্সের নিচে 2টা হাত বাড়ায়া দিয়া টেবিলের তালে 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 ফেরাউনের রাজ দরবার পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, আমি আল্লাহ ফেরাউন এবং তার স্ত্রীর অন্তরের মধ্যে হযরত মুসা পয়গম্বরের প্রতি ভালোবাসা ঢেলে দিলাম। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন। ফেরাউনের স্ত্রী যখন বাক্সটার দিকে তাকাইছে, বাক্সটার দিকে তাকায় দেখে কত সুন্দর একটা পুটপুটে বাচ্চা দেখা যায়, এত সুন্দর একটা পুটপুটে বাচ্চা দেখা যায়, এমন বাচ্চা তো আর কখনো দেখি না। বাচ্চা দেখলে মায়া লাগে না খারাপ লাগে? ছোট বাচ্চা দেখলে কার না মায়া লাগে? মন চায় একটু আদর করি, মন চায় একটু চুমু খাই, মন চায় একটু কোলে নেই, একটু খেলাধুলা করি। এবার ফেরাউনের স্ত্রী বাক্সের দিকে তাকায়া দেখে কত সুন্দর ফুটফুটি একটা বাচ্চা দেখা যায়। এবার স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী আমার, এত সুন্দর একটা বাচ্চা চোখের দিকে তাকাইলে মনে হয় আর চোখটা ফিরাইতে মন চায় না। স্বামী আমার,
এই বাচ্চাটাকে আপনি হত্যা করবেন না। লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। স্বামী আমার, এই বাচ্চাটাকে আপনি হত্যা করবেন না, কারণ এই বাচ্চাটাকে আমি নিয়ে যাইতে চাই। বলেন তো দেখি, স্ত্রী বললে স্বামী কথা শুনবনি? কথা কয় না। কিন্তু আমাদের দেশের পুরুষরা কিন্তু মহিলাকে খুব কথা মানে, কথা কয় না। মোটামুটি মহিলারা ঘরের মধ্যে মেম্বার, আবার কিছু কিছু মহিলা আছে তেরা স্বামীর কথা শুনতে চায় না, আবার কিছু স্বামীও আছে এমন মোটামুটি একটা লাড়ি, কথা কয় না। কথা উল্টা পাল্টা করতে দেরি, মায়ের দিতে দেরি নাই। কিন্তু বাবা, দুই দিকে আগুন জ্বললে সংসার সুন্দর হবে না। একদিকে আগুন না হইয়া পানি বইতে হবে, একদিকে যদি ঠান্ডা হয় আরেকদিকে আগুন হয়, ঠান্ডা পানি দিয়ে আগুন নিভানো সম্ভব। সুন্দর ফ্যামিলি উপহার দেওয়া সম্ভব, সুন্দর ফ্যামিলি, আদর্শ ফ্যামিলি গড়া সম্ভব। কিন্তু দুই দিকে আগুন জ্বললে খালি আগুন জ্বলবেই, আর নিভানো সম্ভব। এবার ফেরাউন ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমার আদরের বিবি, তুমি আমাকে বলছো কি বলতে চাও, এবার আমাকে একটু খুলে বলো। এবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, এই বাচ্চাটা আমি নিয়ে যাইতে চাই। বাচ্চা নিয়ে কি করবা? আপনি তো কত বাচ্চা মারলেন, আপনি তো কত বাচ্চা হত্যা করলেন, এই বাচ্চাটা আমি নিয়ে যাইতে চাই। হয় উপকারে আসবে, না হয় আমাদের সন্তান হিসাবে আমরা বাচ্চাটাকে গ্রহণ করব। এবার ফেরাউন ডাক দিয়া কয়, ঠিক আছে, যেহেতু তুমি বলছো কোনো অসুবিধা নাই। ফেরাউনের স্ত্রী বলেন তো দেখি খুশি না বেজার? এবার ফেরাউনের স্ত্রী খুশি হইয়া হযরত মূসা পয়গম্বরকে নিয়ে আবার রাজদরবারে চলতে শুরু করছে। বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের স্বভাব হইল কান্নাকাটি করা। মায়ের আদর না পাইলে, দুধু না পাইলে বাচ্চা মানুষ কান্নাকাটি করে, বাচ্চা মানুষ কান্নাকাটি করে। এই বাবা হযরত মূসা পয়গম্বরকে যখন ফেরাউনের রাজদরবার পর্যন্ত নিয়ে যায়, কিন্তু পয়গম্বর মূসার কান্না থামে না। ওগো স্বামী, ওগো বিবি আমার, কি আল্লাহ, এটার যন্ত্রণায় তো আর ভালো লাগে না। পর মূসা দুধ পান করে না, কান্নাও থামে না। আরেকজন মহিলা আসছে, আবার দুধ পান করাইছে, দুধ পান করানোর চেষ্টা করছে, কিন্তু দুধ পান করে না, কান্নাও থামে না। আবার আরেকজন মহিলা আনছে, দুধ পান করে না, কান্নাও থামে না। চিশিরি আস্তনাম শিরো সংস্কার নিকুনত জাগনম তমাম, শিরো সংস্কার নিকুনত জাগনম তমাম। বর মুহাম্মদ পীর সালাত সালাম আশফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম।